কফি তো অনেক খেয়েছেন, কিন্তু এই রকম পিঙ্ক সিটিতে হাওয়া মহলের একদম পাশে বসে ঠান্ডায় গরম গরম কফি খাওয়ার কিন্তু মজাই আলাদা। জয়পুরের প্রথম পর্বের ভিডিওতে আমাদের জয়পুরের প্রথম দিনের ঘোরা 3টে ফোর্টের ভিতর রয়্যাল রেস্টুরেন্টে রাজকীয় লাঞ্চ, ডিনারে বেস্ট ননভেজ রেস্টুরেন্টের সন্ধান, আর ফোর্টের ওপর ক্যাফে থেকে পুরো জয়পুর শহরের ভিউয়ের সাথে সূর্যাস্ত, আর কোন হোটেলে ছিলাম তার সমস্ত খরচসহ সব তথ্য তুলে ধরেছিলাম। আর আজ দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা ঘুরবো জয়পুরের বাকি সব সুন্দর জায়গাগুলো। পিঙ্ক সিটি জয়পুরে আপনাদের সবাইকে ওয়েলকাম। খাম্মাগানি জয়পুরে আমাদের দ্বিতীয় সকাল। আজ আমাদের খুব তাড়া আছে, চা খেয়েই রেডি হয়ে নেব, কারণ আজ আমরা ব্রেকফাস্ট করব জয়পুর সিটির অনেক উঁচুতে বসে হাওয়া মহলের সাথে। আর ব্রেকফাস্ট সেরে আমরা ঘুরবো জয়পুরে আমাদের দ্বিতীয় দিনের সাইট সিইংগুলো। এখন ঘড়িতে সকাল 8টা। জয়পুরের সকাল সবে হচ্ছে। হাওয়া মহলের একদম কাছের মেট্রো স্টেশন হলো বড়াচৌপার। সেখানে নেমেই হেঁটে এখানে আসতে পারেন। হাওয়া মহলের ঠিক উল্টো দিকে হাওয়া মহলের প্রায় সমান উচ্চতাতেই এই উইন্ড ক্যাফে। সকাল সকাল এলে একটু ফাঁকা পাবেন। বেলা বাড়ার সাথে সাথে এই ক্যাফেতে ভিড় ক্রমশ বাড়তে থাকে, আর চলে এই ভিড় রাত পর্যন্ত। জয়পুর সিটি ট্যুরের এটা এখন একটা নবতম আকর্ষণ। কফি তো অনেক খেয়েছেন, কিন্তু এই রকম পিঙ্ক সিটিতে হাওয়া মহলের একদম পাশে বসে ঠান্ডায় গরম গরম কফি খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর নিচে দেখা যাচ্ছে একদম বিজি জয়পুর সিটি। সকাল সকাল আমরা চলে এসেছি আমাদের জয়পুরে ব্রেকফাস্ট করতে উইন্ড ক্যাফেতে। ছিলাম পনির টিক্কা স্যান্ডউইচ, একটা হোয়াইট পাস্তা আর ক্যাপুচিনো। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। হাওয়া মহলের ঠিক উল্টো দিকেই অনেকটা উপরে এই ওপেন এরিয়াতে হচ্ছে উইন্ড ক্যাফে। তো এখানে এসে আপনারা ফুড অর্ডার করতে পারেন। এখানে আসার নিয়ম হলো, এখানে আসতে গেলে প্রথমেই নিচে পার পারসন 200 টাকা করে দিয়ে তারপর ওপরে আসতে হয়। তারপরে আপনারা যেটা খাবেন সেটার সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার হাওয়া মহলের আমরা ভিতরে ঢুকছি। হাওয়া মহলের প্রবেশদ্বার হলো আনন্দপল্লী ও চন্দ্রপল্লী। আমরা টিকিট কাউন্টারের ভিড় এড়ানোর জন্য অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। তবে গেটের পাশেই টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে এই গেট দিয়ে মহলের ভিতর ঢুকতে হবে। আমরা হাওয়া মহলে চলে এসেছি। হাওয়া মহলের এন্ট্রি টিকিট হচ্ছে 52। আর এছাড়া যে সিটি প্যালেস বা আরও যে গায়তারকি ছত্রী আর জয়গড় ফোর্ট, এটা নিয়ে একটা কম্বাইন্ড টিকিটও হয়, সেটা আপনারা অনলাইনে কেটে নিতে পারেন। তাহলে কিন্তু টিকিট কাউন্টারে লাইন দিতে হবে না। 5 তলা মৌমাছির কুঠুরির গঠনে এই হাওয়া মহলটি বানিয়েছিলেন মহারাজা দ্বিতীয় জয় সিংয়ের নাতি প্রতাপ সিং 1799 সালে, মূলত রানী ও রাজপরিবারের মহিলাদের জন্য। সিটি প্যালেস থেকেই সুড়ঙ্গ পথে এই মহলে রানীদের আনা হতো। এখানের ছোট ছোট ঝরকা থেকে অন্তপুরবাসিনী রানীরা হোলি, দিওয়ালি, বিভিন্ন অনুষ্ঠান ও বাইরের রাস্তা ও জয়পুর শহরকে দেখতেন। এই মহলটির ডিজাইন করেছিলেন লালচাঁদ উস্তাদ, যেখানে রাজপুত স্থাপত্য ও মুঘল স্থাপত্যর অনবদ্য মিশ্রণ চোখে পড়বে। 5 তলাই মহলের প্রতি তলার আলাদা নাম, যেমন শরৎ মন্দির, রতন মন্দির, বিচিত্রা মন্দির, প্রকাশ মন্দির, হাওয়া মন্দির। আর এই মন্দিরগুলোর কারণও ছিল আলাদা। বিভিন্ন ঋতুতে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আলাদা আলাদা মন্দিরে সেগুলো পালন করা হতো। মহলটিতে অসংখ্য জাফরি ও ঝরকার জন্য গরমের দিনেও সারা মহল জুড়ে প্রচুর হাওয়া বাতাস চলাচল করত। 5 তলাই মহলে ওঠানামার জন্য ছিল না কোনো সিঁড়ির ব্যবহার, আজও নেই। সিঁড়ির বদলে ঢালু পথে, যাকে বলে র্যাম্প, সেখানেই রানীদের হুইল চেয়ারে করে ওঠানো নামানো হতো।
হাওয়া মহলের একদম উপরে আমরা। মহলের নিচে যেমন দেখা যাচ্ছে তেমনই পুরো জয়পুর শহর এখান থেকে দেখা যায়। রাস্তা থেকে হাওয়া মহলের এই অংশকেই আমরা দেখতে পাই। রাস্তার উল্টো দিকে ওই উইন্ড ক্যাফেতে বসেই আমরা ব্রেকফাস্ট করতে করতে এতক্ষণ হাওয়া মহলকে দেখেছিলাম, আর এখন হাওয়া মহল থেকে ঠিক উল্টো দিকটা দেখছি। সিটি প্যালেসেরই এক প্রান্তে হাওয়া মহল বানানো হয়েছিল। হাঁটা পথেই হাওয়া মহল থেকে সিটি প্যালেস পৌঁছে গেলাম। সিটি প্যালেস, হাওয়া মহল ও যন্তর মন্তর খুবই কাছাকাছি, হেঁটেই ঘুরে নিতে পারেন এই তিনটে জায়গা। আর হাঁটতে নাই চাইলে প্রচুর টোটো অটো পেয়ে যাবেন চলতে চলতে। হাওয়া মহল দেখে আমরা ভিতরে শর্টকাট দিয়ে চলে এলাম জয়পুর সিটি প্যালেসে। এই সেই সিটি প্যালেস যেখানে প্রথম সোয়াই মহারাজা জয় সিং টু জয়পুর যখন প্রথম উনি আমের থেকে রাজধানী স্থানান্তরিত করলেন, তার পরপরই তৈরি হয়েছিল এই সিটি প্যালেস। যেই সিটি প্যালেসের মিউজিয়াম আছে, ঘোরার জায়গা আছে, যেগুলো সবার জন্য, সর্বসাধারণের জন্য ওপেন। আর যদি আপনারা রয়্যাল ট্যুর করতে চান তার জন্য 3000 টাকা প্রতি জনের জন্য লাগবে, সেই ট্যুরও আপনারা করতে পারেন। আর অনলাইনে যদি ভিড় এড়াতে চান তাহলে অনলাইনে আপনারা টিকিট কেটে নিতে পারেন। সিটি প্যালেসের এন্ট্রি ফি হলো ভারতীয়দের জন্য 300 টাকা, আর 12 বছরের নিচে হলে 150 টাকা। সিটি প্যালেস তৈরি করেছিলেন সোয়াই মহারাজা দ্বিতীয় জয় সিং 1727 সালে। জয়পুরের বর্তমান মহারাজা পদ্মনাভ সিং ও তার মা দিয়া কুমারী সহ রাজপরিবারের সদস্যরা এখনও এই প্যালেসের 7 তলা বাড়িতে, যাকে বলে চন্দ্রমহল, সেখানেই বসবাস করেন। প্রিন্স অফ ওয়েলস, পরবর্তীতে যিনি সপ্তম কিং এডওয়ার্ড, যখন জয়পুর আসেন তখন তাকে অভ্যর্থনা জানাতে মহারাজা রাম সিং পুরো জয়পুর শহরকে পিঙ্ক রঙে রাঙিয়েছিলেন। সেই থেকেই জয়পুর হলো পিঙ্ক সিটি। সিটি প্যালেসের মধ্যে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে দেওয়ানি আম। অদ্ভুত সুন্দর রাজপুত ও মুঘল স্থাপত্যের মিশ্রণ। আর চোখে পড়বে দুটো রূপোর গঙ্গা জলের জার, যা নাকি বিশ্বের বৃহত্তম জার। রাজা দ্বিতীয় মাধব সিং শুধু গঙ্গা জলই ব্যবহার করতেন খাওয়া, স্নান ও সবের জন্যই। প্রিন্স এডওয়ার্ডের রাজ্যাভিষেকের সময় যখন তিনি ইংল্যান্ডে গেছিলেন তখন এই জার দুটোই করে গঙ্গা জল ভরে সঙ্গে নিয়ে গেছিলেন। দূরে ওই ফ্ল্যাগওয়ালা বাড়িটাই হলো জয়পুর মহারাজার বাসস্থান চন্দ্রমহল। 3000 টাকার টিকিট কেটে ঢুকলে এখানে দেখতে পাবেন গোল্ডেন রুম, ব্লু রুম, শীষমহল, শোভানিবাসের মতো সুন্দর সুন্দর জিনিস। তবে ছবি তোলা একেবারেই নিষেধ, তাই দেখাতে পারলাম না। একটা অটো, টোটো বা মেট্রো করে হাওয়া মহল এসে সেখান থেকে পায়ে হেঁটে দেখে নেবেন এই 3টে জায়গা। সিটি প্যালেস দেখে এরপর আমরা চলে এলাম জয়পুরের হিডেন জেম দেখতে। গাড়িতে সময় লাগলো 15 মিনিট মতো। এখানের এন্ট্রি ফি হলো 40 টাকা, আর স্টুডেন্ট হলে 20 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি গায়তর্কী ছত্রিতে। গায়তর্কী ছত্রি হচ্ছে জয়পুরের মহারাজাদের সমাধিসৌধ। এখানে জয়পুরের ফাউন্ডার, যিনি জয়পুর প্রতিষ্ঠা করেছেন, সেই সোয়াই মহারাজা দ্বিতীয় জয় সিং, মাধো সিং, প্রতাপ সিং, দ্বিতীয় মান সিং সবারই স্মৃতিসৌধ আছে। জয়পুরের কাছাওয়া মহারাজাদের দাহস্থলের ওপরেই এই সৌধগুলো বানানো হয়েছিল। কোনোটা বা স্যান্ডস্টোন দিয়ে, কোনোটা বা মার্কানা হোয়াইট তাজ মার্বেল দিয়ে। হিন্দু ও ইসলামীয় স্থাপত্যের মেলবন্ধন রয়েছে প্রতিটি স্মৃতিসৌধে। একটা কথা একটু বলবো,
আমরা কিন্তু জয়পুর সিটি ট্যুরে এসে অনেকেই সিটি প্যালেস, জলমহল, হাওয়া মহল দেখে ভাবি শেষ, কিন্তু এই জায়গাটা কিন্তু সবাই আসি না, কিন্তু এই জায়গাটায় আসলে সত্যি ভালো লাগবে। একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে আর ফটোগ্রাফির জন্য ভীষণ ভালো জায়গা। রাজা নেই, রাজতন্ত্র নেই, কিন্তু সেই শাসকদের মর্যাদা, ক্ষমতা, সৌন্দর্য, অভিনবত্ব যেন প্রকাশ পাচ্ছে পুরো গায়তার কি ছত্রিয়া জুড়ে। তাই আজও পর্যটকরা মুগ্ধ হন এখানে এসে। সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি এটা খোলা থাকে। সিঁড়ি দিয়ে উঠে এখান থেকে পুরো জায়গার সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা গায়তার বললেও আসল কথাটা হলো গায়ে কাথর, যার অর্থ মৃত আত্মার বিশ্রামস্থল। সিঁড়ি দিয়ে আরও এক ধাপ উঠলে প্যানোরামিক ভিউটা হয় আরও সুন্দর। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই জায়গায় পাহাড়ের মাথায় উঠলে পুরো জয়পুর শহর ও মানসাগর লেকের ভিউটাও খুব সুন্দর। গায়তার কি ছত্রিয়ার সব থেকে সুন্দর পার্টে এখন আছি। এই যে পিছনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে জয়পুরের প্রতিষ্ঠাতা দ্বিতীয় সোয়াই মহারাজা জয় সিংয়ের সমাধিসৌধ, যেটা তাজ মার্বেল বা মার্কানা মার্বেল দিয়ে তৈরি, আর অপূর্ব সুন্দর এর কাজ। সুতরাং পুরো গায়তার কি ছত্রি ঘুরে দেখলাম, ভীষণ সুন্দর। আমাদের বাড়ির সকলেই, বিশেষ করে কৌশিক ও আমার মেয়ে, ভীষণ খেলা পাগল। তাই জয়পুরের অন্যান্য জায়গা দেখার পাশাপাশি আমরা এখানের ক্রিকেট স্টেডিয়াম সোয়াই মান সিং স্টেডিয়ামটাও ঘুরে দেখতে এসেছিলাম। এরপর চলে এলাম আমরা জয়পুরের অন্যতম সুন্দর স্থাপত্য অ্যালবার্ট হলে, যা দিনে ও রাতে সমান সুন্দর। এন্ট্রি ফি হলো 40 টাকা। রাজস্থানের সব থেকে পুরনো মিউজিয়াম এটি। রামনিবাস গার্ডেনের ওপর তৈরি ইন্দো সার্সেনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। অ্যালবার্ট হল বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট মিউজিয়াম। এই বিল্ডিংটি ডিজাইন করেছিলেন স্যামুয়েল সুইনটন জেকব ও তাকে সহযোগিতা করেছিলেন তুজুমুল হোসেন। 1887 সালে মহারাজা সোয়াই রাম সিং এই অ্যালবার্ট হল প্রতিষ্ঠা করেন। প্রিন্স অফ ওয়েলস অ্যালবার্ট এডওয়ার্ড এর ভিত্তিপ্রস্তর নির্মাণ করেছিলেন। সেই থেকেই তার নামেই নামকরণ এই অ্যালবার্ট হল মিউজিয়াম। মহারাজা রাম সিং চেয়েছিলেন এটা টাউন হল হোক, কিন্তু পরবর্তী দ্বিতীয় মাধব সিং এটাকে গড়ে তোলেন জয়পুরের আর্ট গ্যালারি হিসাবে। একতলা দোতলা মিলিয়ে রয়েছে অসংখ্য ঘর, আর সেখানে অসংখ্য গ্যালারি, আর যেখানে রয়েছে দেশ বিদেশ থেকে সংগ্রহ করা বহু মূল্যবান সব সামগ্রী। রয়েছে একটি মমিও। এখানে সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। অনেক তো দেখা হলো, এবার একটু খাওয়া যাক। অ্যালবার্ট হলের উল্টো দিকেই 2 মিনিট হেঁটেই চলে এলাম আমরা মশালা চকে। 10 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। একই জায়গায় রাজস্থানের বিখ্যাত বিখ্যাত সব স্ট্রিট ফুডগুলো একই সাথে পেয়ে যাবেন এই মশালা চকে। অনেকটা বড়,
অনেক বসার জায়গা, তাই অনেক লোক হলেও বসার জায়গার কোনো অভাব নেই। আমি নিয়েছিলাম এখানের বিখ্যাত, এরা বলে কচৌরি, ভীষণ ভীষণ ভালো ছিল। দেখা হলো, খাওয়া হলো, এবার শপিংয়ের পালা। জয়পুরে শপিং করতে আসবেন জহুরি বাজার বা বাপু বাজারে। হাওয়া মহলের উল্টো দিকেও অনেক দোকান আছে অবশ্য। আমরা জহুরি বাজারেই গেছিলাম কারণ আমরা লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারে যাব এখানে স্পেশাল ঘেভার ট্রাই করতে। এটা হলো লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। মিষ্টান্ন ভাণ্ডার বললেও এটাকে ভেজ রেস্টুরেন্ট বলা চলে। এখানে মিষ্টির সাথে ভেজ নানা স্ন্যাক্স আইটেমও পাবেন। এটা হলো বিখ্যাত ঘেভার। এখানে সব কিছুই গ্রামে বিক্রি হয়। ঘেভার 100 গ্রামের দাম 90 টাকা, আর ঘেভারের সাথে রাবড়ি দিয়ে খেলে সেই 100 গ্রামের দাম পড়বে 180 টাকা, পুরো দ্বিগুণ দাম। তবে স্বাদটাও দ্বিগুণ হয়ে গেছিল। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হলো জয়পুরের ঘুড়ির কথা। এত ঘুড়ির দোকান, সেগুলো কোনোটা এসি, কোনোটা বা দোতলা। সেখানে এত সুন্দর ঘুড়ি পাওয়া যায়, না দেখলে সত্যিই জানতাম না। জহুরি বাজার থেকে এই জিনিসগুলো কিনেছিলাম, জুতো, শাড়ি, ওড়না, দুটো পুতুল, আর অবশ্যই এই পাগড়িটা। হোটেলে যাবার আগে আরও একবার চলে এলাম রাতের হাওয়া মহলকে দেখতে। ফিরে এলাম হোটেলে। আজ রাতে আমাদের হোটেলে সমস্ত গেস্টদের জন্য ছিল ডিনারে একটা গালা পার্টি। এই ফোর্ট চন্দ্রগুপ্ত নিয়ে করা ডিটেল ভিডিও পাবেন আমার চ্যানেল অনন্যার সাথেতে। আমরা চেক আউটের জন্য একদম রেডি হয়েছি, চলে যাচ্ছি আমরা রাজস্থানে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আপনারা ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। আর রাজস্থান সিরিজের পরপর ভিডিও কিন্তু এই চ্যানেলে অনন্যার সাথেতে আসতে থাকবে, আপনারা সেগুলোও দেখবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, সেটা হবে আমার ইন্সপিরেশান। আর যদি কোথাও খারাপ লাগে সেটাও জানাবেন, কারণ সেটা হবে আমার পরবর্তী ভিডিওতে কারেকশান। চললাম মরুভূমির দেশে।